إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, যার আদর্শের অনুসরণ অনুকরণ করার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল, সমস্ত খায়ের, সেই প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে সালাত ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো প্রিয় মুসলিম ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত নিয়ামত, অনুগ্রহের ভিতরে আমরা আছি। থাকার পরেও পৃথিবীতে অধিকাংশ মানুষ, অধিকাংশ জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, এটা আমরা সবাই জানি, যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। শুকরিয়া আদায় করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের রবের আদেশ নির্দেশ, লা ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করো, লা যিদান্নাকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, নাফরমানি করো, আল্লাহর অবাধ্য হও, অবাধ্য আচরণ করো, ইন্না আযাবি লাশাদীদ, তবে তোমরা জেনে রাখো আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, কঠোর। কঠিন আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে দিয়ে দিবেন। তাহলে শুকরিয়া আদায় করলে আমাদের লাভ হবে। আর সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেটা আমাদেরকে বাস্তবায়ন করা, অর্থাৎ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এইটা করাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ যেন যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আমিন। আজকে একটা বিষয় আলোচনা করব, যেহেতু আমাদের আলোচনা করা বিষয়ভিত্তিক হয়, তো ইনশাআল্লাহ তাআলা আমি আজকে একটা বিষয়ে
আলোচনা করার জন্য এরাদা করেছি, সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয়টা হচ্ছে একটা আয়াতের উপরে আমরা আলোচনা করব। একটা আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা আমরা এর কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু জুমার টাইম খুবই নির্দিষ্ট করা থাকে, এজন্য ভূমিকা বেশি লম্বা না করে সরাসরি আমরা ইনশাআল্লাহ তাআলা সেই আলোচনার দিকে চলে যাব। 9 নম্বর সূরা কোরআনের আয়াত নম্বর 24, সূরা তাওবা। সূরা তাওবার 24 নম্বর আয়াতের উপরে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাওবার 24 নম্বর আয়াতে 8টা জিনিসের কথা উল্লেখ করেছে। 8টা জিনিস, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বল হে নবী তুমি বলে দাও, আমার বান্দাদেরকে তুমি বিষয়টা জানিয়ে দাও, বলে দাও, তোমার উম্মতদেরকে বিষয়টা জানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে তুমি বিষয়টা জানিয়ে দাও। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত থাকবেন না, কিয়ামত পর্যন্ত থাকবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর দ্বীন ইসলাম সেটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। যখন দিন থাকবে না, ইসলাম থাকবে না, তখন পৃথিবীতে আর কিছু থাকবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে নবীকে বলেন, নবী তুমি বলে দাও, ওল তুমি বলো, ইন কানা আবাউকুম তোমাদের বাবা বাপ দাদা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ। 4 নাম্বার গেল, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের জ্ঞাতি গোষ্ঠী বংশ। 5 নাম্বার, ওয়া আমওয়ালিফ তারাতুমুহা ওয়া তিজারাতান তাখশাওনা কাসাদাহা এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা কামাই করেছো, এবং তোমাদের সেই সমস্ত ব্যবসা যা মন্দ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ওমাসাকিনা তারদাওনাহা এবং তোমাদের ওই সমস্ত বাড়িঘর, বড় বড় অট্টালিকা, ঘর বাড়ি, বিল্ডিং, প্রাসাদ, এই 8টা জিনিসের কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নবী তুমি বলে দাও, এই 8টা জিনিস যদি তোমাদের কাছে প্রিয় হয়, অধিক প্রিয় হয়, কার চেয়ে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে এই 8টা জিনিস যদি তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো, ওয়েট করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তার মানে হচ্ছে এই 8টা জিনিস যদি আমাদের কাছে প্রিয় হয় আল্লাহর চেয়ে, আল্লাহর বিধানের চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চেয়ে, এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া যে যুদ্ধ এবং জিহাদ করতে হয়, তার চেয়ে যদি এই 8টা জিনিস আমাদের কাছে প্রিয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, বলে দিলেন যে তোমরা অপেক্ষা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব তোমাদের কাছে চলে আসবে। নাউযুবিল্লাহ। কঠিন ভাবে ধমক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক সম্প্রদায় যারা এই 8টা জিনিসকে যারা বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, বেশি পছন্দ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক বললেন।
আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ফাসিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করেন না, ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা একটু ব্যাখ্যা করি কয়টা জিনিসের চেয়ে আমরা এই বিষয়গুলো আমাদের সাথে মিলাবো, যে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বেশি ভালোবাসি, আল্লাহর পথে জিহাদ করাকে বেশি ভালোবাসি, নাকি এই 8টা জিনিসকে আমরা বেশি ভালোবাসি। এই বিষয়গুলো আজকে আমরা মিলাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। এটা মানুষের কথা না, কথাটা কার কথা? হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহর বাণী। তাহলে এক নাম্বার কি? এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? বল হে নবী তুমি বলে দাও। আবার কথাটা একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তাআলা। নবীকে বলা হচ্ছে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বিশ্ববাসীকে বিষয়টা জানিয়ে দাও, তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, আমার বান্দাদেরকে তুমি জানিয়ে দাও কি? ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা বাপ দাদারা তোমাদের কাছে প্রিয় হয়, আল্লাহর চেয়েও যদি প্রিয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও যদি প্রিয় হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও যদি তোমাদের কাছে তোমাদের বাপ তোমাদের দাদারা প্রিয় হয়ে যায়, আল্লাহর চেয়েও যদি অন্য কাউকে আমরা বেশি ভালোবাসি, তাহলে কি হবে? এটা শিরক না? শিরক হবে, ভয়ঙ্কর পাপ। একজন ইমানদার, একজন মুমিন, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন জান্নাতি মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ। এটা কোরআনে আছে সূরা আল বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ইমানদার, যারা সত্যিকার ইমানদার, যারা ভেজাল মুক্ত ইমানদার, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের চেয়ে, আমাদের অর্থ সম্পদের চেয়ে, আমাদের স্ত্রী সন্তান বাল বাচ্চা পৃথিবীর সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসতে না পারবো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতেই পারবো না। সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতক্ষণ তোমরা পৃথিবীর সব কিছুর চেয়ে, স্ত্রী সন্তান বাল বাচ্চা টাকা পয়সা অর্থ সম্পদ এবং নিজের জীবনের চেয়েও যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, বাবাকেও ভালোবাসতে পারবেন যদি বাবা আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, ভালো কথা বলে, ভালো কাজের কথা বলে, সেই ক্ষেত্রে বাবাকে ভালোবাসতে হবে। সেটা কার জন্য? কিন্তু যদি বাবা দাদারা কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ করে, কোরআন সুন্নাহ বিরোধী কোন কথা বলে এবং সেটা মানতে যদি আপনাকে বাধ্য করে, সেই ক্ষেত্রে বাবাকেও মানা যাবে না, বাপ দাদাদেরকেও মানা যাবে না। কোরআন সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? সূরা আল বাকারা 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা কাইলা লাহুমুত্তাবিউ, যখন তাদেরকে বলা হয়, ডাকা হয় যে তোমরা আসো, তোমরা অনুকরণ করো মা আনজালাল্লাহু, আল্লাহ যা নাজিল করেছেন সেটার তোমরা অনুকরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন। আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন তাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয় যে তোমরা আসো, আল্লাহ যা নাজিল করেছেন সেটার অনুসরণ করো, সেটার অনুকরণ করো, সেই অনুযায়ী তোমরা তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে তোমরা আল্লাহর কোরআন এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করো। তখন মক্কার কাফের মুশরিকদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন, তখন তারা কি বলতো? তারা বলতো ক্বালু, তারা কি বলতো? তারা সবাই বলতো ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাউনা, না বরং আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব। নাউযুবিল্লাহ। যখন তাদেরকে বলা হতো যে তোমরা
সেটার অনুসরণ করো, সেটার অনুকরণ করো, সেই অনুযায়ী তোমরা জীবনযাপন করো। তখন তারা কি বলতো, না আমরা সেটার অনুসরণ করব না, আমরা অনুসরণ করব আমাদের বাপ দাদাদেরকে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকুলুনা শাইয়া ওয়া লা ইয়াহতাদুন। যদি তোমাদের বাপ দাদারা কোনো কিছু না জানে, এলেম কালাম না থাকে, জ্ঞান বুদ্ধি না থাকে, সঠিক বোঝ না থাকে, হেদায়েতের উপরে না থাকে, তারপরেও মক্কার মুশরিকরা বলতো, হ্যাঁ তারপরেও আমরা তাদের অনুসরণ করব। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন এটাকে প্রতিবাদ করেছে যে আল্লাহর কোরআনের বাহিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে কোনো বাপ দাদার অনুকরণ করা যাবে না। দেখেন না আমাদের দেশে বাপকে নিয়ে কি অবস্থা, সময় শর্ট, ব্যাখ্যা বেশি করা যাবে না। বাবাকে আল্লাহর আসনে বসায় দিয়েছিল, দেয় নাই? এটা তো কিছুদিন আগের ঘটনা, সব চোখে আমরা দেখছি। বাবাকে কার আসনে বসানোর চেষ্টা করেছে তারা। একটা ব্যক্তির বোঝা মানুষ করেছে, একটা ব্যক্তিকে কেন্দ্র করিয়া হাজার হাজার শত শত কোটি টাকা তারা নষ্ট করেছে। এবং মানুষকে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে তাদের মূর্তি ছিল না, ছবি ছিল না, তার বাবার পূজা করতে মানুষকে বাধ্য করত। মানুষ নিরুপায়, অনেক সময় মাদ্রাসার ভিতরেও তাদের বাবার ছবি ঝোলানো থাকাটা বাধ্য করা হয়েছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাবার ছবি লাগবে। বাবাকে কার আসনে বসাইছিল? বাবাকে আল্লাহর আসনে বসানোর কারণে, এই প্ল্যান প্রোগ্রাম করার কারণে, এই জঘন্য চক্রান্ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই নিকৃষ্ট কাজ এতটাই অপছন্দ করেছেন যে শিকড়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ। মারাত্মক বিষয় থেকে শিক্ষা নিতে হবে আমাদের। খবরদার, আল্লাহকে ভয় করতে হবে। কোন অবস্থাতে আল্লাহর চেয়ে কোন বাবা মা, সে বাপ হোক, মা হোক, সে বাপ দাদা হোক, যদি কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কথা বলে, কোরআন সুন্নাহর বাহিরে চলার কথা বলে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো কথা এবং কাজ করে, সেই ক্ষেত্রে তাদের অনুসরণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। স্রষ্টার নাফরমানি করে, স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। সে বাবা হোক, মা হোক, বাপ দাদা হোক, গোষ্ঠী হোক, বংশ হোক, নেতা হোক, নেত্রী হোক, যেই হোক পৃথিবীতে, কার আনুগত্য করা যাবে না যদি স্রষ্টার নাফরমানি হয়ে থাকে এমন কথা এবং কাজে। আল্লাহর নাফরমানি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে চলে যাবে, ওই সমস্ত ক্ষেত্রে কোন নেতা নেত্রীর অনুকরণ করা যাবে না। সম্পূর্ণ হারাম। যদি কেউ করে তাহলে শিরক হবে না। আল্লাহ বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে হবে। এখন আমরা সিজদা করি আমাদের বাবাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে। হুকুম মানে বাবা, মায়ের, পীর সাহেবের, খাজা বাবা, গাজা বাবা, দরগাওয়ালা, দুর্গওয়ালা, তাদের অনুকরণ করি, তাদের বানানো নিয়ম নীতি অনুযায়ী আমরা চলার প্রচেষ্টা করি। এটা ভয়ঙ্কর পাপ, এটা একটা শিরকের মতো জঘন্য পাপ। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার নিষেধ করে দিয়েছে। তাগুতের ঈমান আনতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে ত্যাগ করতে হবে সেটা হচ্ছে তাগুতকে বর্জন করতে হবে। তাগুত যতক্ষণ আমরা বর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার ঈমানদার হতে পারবো না। আর তাগুতের চ্যাপ্টার পড়ে দেখেন, তাগুতের বড় বড় অনেকগুলো যে বিষয়গুলো আছে, বড় বড় তাগুতের ভিতরে এক প্রকারের তাগুত হচ্ছে বাপ দাদার অনুসরণ করা। কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাপ দাদার রীতিনীতি, সিস্টেম এর অনুকরণ করা। এইটা যতক্ষণ ত্যাগ করতে না পারবে একটা মানুষ, ততক্ষণ পর্যন্ত সেই ঈমানদার হতে পারবে না। যতই দাবি করুক, নাম যতই আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল জব্বার, যত সুন্দরী নাম রাখুক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, সে মুসলিম হতে পারবে না যতক্ষণ না বাপ দাদা এই সিস্টেম, এই নিয়ম নীতির, এই তন্ত্র মন্ত্রকে অস্বীকার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে বলেছেন, ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো
তাগুত থেকে অস্বীকার করলো, তারপরে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি আমার একটা শক্ত হাতল, শক্ত রজ্জু ধারণ করলো, লান ফিসামা আলাহা, যা কোশ্চিন কেন ছিঁড়ে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা তাগুতকে অস্বীকার করে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেবে জীবনের সকল ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন তারা এমন শক্ত রজ্জু হাতল ধারণ করলো যা কোশ্চিন কালো ছিঁড়ে যাবে না, এই রজ্জু তাকে জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। একটা পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট, 8টা কথা, সবগুলো ব্যাখ্যা করা যাবে না, শুধু বাবার কথা বললাম। কোরআন এবং সুন্নাহর বাহিরে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে কোন বাবা, কোন বাপ-দাদা, কোন নেতা, কোন নেত্রী, কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না, কোন দলের অনুসরণ করা যাবে না। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি। অনেক মানুষ এরকম আছে, সন্তানের ভালোবাসায়, সন্তানের মহব্বত, সন্তানকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কোনো তোয়াক্কা করে না, হালাল হারামের তোয়াক্কা করে না। ছেলের জন্য 5 তলা বাড়ি বানাইতে হবে, গাড়ি কিনতে হবে, এই কারণে সুদ আর ঘুষের সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত আছে। খবরদার, যদি আল্লাহর চেয়েও ছেলে সন্তান, মেয়ে সন্তান আমার কাছে, আপনার কাছে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে অবস্থা খুব জটিল হয়ে যাবে। এটা শিরক। কারণ সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওই ক্ষেত্রে ছেলে মেয়ে যতই আপনার হোক না কেন, যতই মহব্বতের হোক না কেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানির ক্ষেত্রে কখনোই তাদেরকে স্থান দেওয়া যাবে না। তাদের চেয়ে বেশি ভালোবাসা যাবে না। ভালোবাসবেন বৈধ কাজে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ভালোবাসাটা যেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি না হয়, মারাত্মক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে ঈমানদারদেরকে বললেন, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারগণ, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এবং তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত না রাখে, গাফেল যেন করে না। সতর্ক করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে। ঈমানদারগণ, জেনে রাখো, শুনে রাখো, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, উদাসীন যেন করে না দেয়। মারাত্মক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাই ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরকম করবে, যারা এই অবস্থা করবে, ছেলে মেয়ে সম্পদের কারণে আল্লাহকে যারা ভুলে যাবে, আল্লাহর বিধানকে যারা বাতিল করে দিবে, আল্লাহর বিধানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, অগ্রাহ্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। মারাত্মক বিষয়। ছেলে মেয়েকে ভালোবাসবেন, সেটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে কাছে আনা যাবে না, যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে বলেন ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই। অনেক লোক আছে যারা কোরআন এবং সুন্নাহর বাহিরে বড় ভাইদের আনুগত্য করে। কাদের আনুগত্য করে? বড় ভাই। যে ভাইয়ে বলছে, ভাইয়েরা এই কাজ করতেছে, কোরআন সুন্নাহ বিরোধী হারাম কাজ, এটা জানার পরেও বড় ভাই করতেছে। অনেক জায়গায় আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বড় ভাই আছে। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর বাহিরে যখন তারা আদেশ করে, তখন যত বড় ভাই হোক, ওই বড় ভাইয়ের আনুগত্য করা যাবে না। যদি আনুগত্য করেন, আল্লাহর আসনে নিয়ে আসেন, তাহলে কিন্তু ঈমান নিয়ে প্রশ্ন আসবে, জটিল ব্যাপার। তাহলে ভাইকে মানুষ প্রাধান্য দেয়। অনেক সময় ব্লাড কালেকশন, বড় ভাই একটা কথা বলতেছে, বড় ভাই যতই হোক, সে যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, সেই ক্ষেত্রে বড় ভাইয়ের আনুগত্য করা যাবে না, তাকে মহব্বত করা যাবে না, তাকে ভালোবাসা যাবে না, তার অনুকরণ করা যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। তারপরে 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ। যদি আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে
তোমাদের স্ত্রীদেরকে তোমরা বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো, এটা কি শিরক হবে না? শিরক হবে। অবশ্য খবরদার, অনেক সময় অনেক লোক এরকম আছেন, স্ত্রী পছন্দ করে না দাড়ি রাখাটা, এজন্য ক্লিন শেভ করে। স্ত্রী পছন্দ করে না, স্ত্রী পছন্দ করে না বোরকা পরা, হিজাব পরা। আছেন এরকম? স্বামী বলতে অসুবিধা নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে স্ত্রীর কোন কথা যদি আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সুন্নাহ বিরোধী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী হয়, ওই ক্ষেত্রে স্ত্রীর কথা মানা যাবে না। যতই আপনি স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী যদি বলে যে ফজরের সালাতে এত ঠান্ডার সিজন, এত ঠান্ডা, ফজরের সালাতে ফজরের নামাজে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাসায় পড়েন, কি করবেন? পরীক্ষায় তো পড়ে গেলেন, এখন স্ত্রীর কথা মানবেন না আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবেন? যদি এখানে আপনার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসেন, তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। কারণ সালাত মসজিদে আদায় করা ওয়াজিব, জামাতে সালাত আদায় করা ফরজ, বিনা কারণে জামাত তরক করা যাবে না। কিন্তু স্ত্রী বলতে চায় অসুবিধা নাই, আজকে বড় এই কাজ করা যাবে না। স্ত্রী যদি বলে স্ত্রীর টাকার দরকার, পয়সার দরকার, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সুদ নিয়ে আসেন, সুদ ঘুষ যা মন চাহ, অসুবিধা নাই, টাকা হইলে হয়েছে। এখন স্ত্রীর ভালোবাসার কারণে, স্ত্রীর মহব্বতের কারণে, স্ত্রীকে আপনি বেশি পছন্দ করেন, এই কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালাল এটা অ্যাভয়েড করবেন, হারাম কাজ করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, যা মনে চায় তাই করবেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খবরদার স্ত্রীকে আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে স্ত্রীকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। স্ত্রী বলতে যেমন দাওয়াতি কাজ করার, ইসলামের প্রচার করার, ইসলাম প্রতিষ্ঠার কাজ করার কোনো প্রয়োজন তোমার নাই। কারণ অনেক ইসলামের কথা বললে, কোরআন হাদিসের কথা বলে অনেক ঝুঁকি থাকে, অনেক রিস্ক থাকে, অনেক সমস্যা থাকে। আছেন এরকম? সেই ক্ষেত্রে বলে যে অসুবিধা নাই, যদি কোরআন হাদিসের দাওয়াত দিতে যাও, কোরআন সুন্নাহর কথা বলতে যাও, তাহলে অনেক সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো ভয় ভীতি থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। এই ক্ষেত্রে স্ত্রীর কথা মানা যাবে না। কারণ আপনাকে মানতে হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মানতে হবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। এই ক্ষেত্রে স্ত্রীর আনুগত্য করা যাবে না, এই ক্ষেত্রে স্ত্রীর কথা মানা যাবে না। হ্যাঁ, বৈধ ক্ষেত্রে যখন স্ত্রী কথা বলবে, হালাল কথা যখন বলবে, বৈধ কথা বলবে, কোরআন সুন্নাহ ভিত্তিক যখন কথা বলে, সেই সমস্ত কথাই যদি স্ত্রীর কথা আপনি মানেন, বাবা মার কথা মানেন, ভাইয়ের কথা মানেন, তাহলে কোনো সমস্যা হবে না। ৫ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আশিরাতুকুম, তোমাদের বংশ, জ্ঞাতি গোষ্ঠী। আমাদের সমাজে এরকম লোক আছে, আর এই কোরআন সুন্নাহ যেটা আছে আছে, আমাদের বংশের লোকেরা এটা করে আসছে, আমাদের গোষ্ঠীর লোকেরা এটা করে আসছে, আমাদের বাপ দাদারা অনেক দিন যাবত এই কাজগুলো করে আসছে, এরকম কথা বলে না? তাহলে আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে যদি বাপ দাদাকে বেশি ভালোবাসা হয়, বেশি মহব্বত করা হয়, করে যদি তাদের অনুকরণ করা হয়, তাহলে দুনিয়া আখিরাত দুটোই নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে বাপ দাদা, গোষ্ঠী, বংশ, গোত্র, দলের অনুকরণ করা যাবে না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গিয়ে তাদের অনুকরণ করা যাবে না। ৬ নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের ধন সম্পদ, তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, যদি আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে তোমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যাবে। ৬ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ৭ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এবং তোমাদের ওই সমস্ত ব্যবসা বাণিজ্য যা তোমরা করো, যা মন্দ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ওই সমস্ত ব্যবসা বাণিজ্য যা আল্লাহর কথা মানতে গিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে গিয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে
ওই সমস্ত ব্যবসা যা তোমাদের বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তোমাদের আছে, যদি ওই ক্ষেত্রে ব্যবসাকে বেশি প্রাধান্য দাও, ব্যবসাকে বেশি ভালোবাসো, বেশি মহব্বত করো, তাহলে কিন্তু পরিস্থিতি খুব জটিল আছে। তাহলে আল্লাহর চেয়ে ব্যবসা বাণিজ্যকে, টাকা পয়সাকে বেশি মহব্বত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার চেয়ে, আল্লাহ রাস্তায় জিহাদের চেয়ে ব্যবসা বাণিজ্যকে বেশি বড় মনে করা যাবে না। অনেক সময় অনেক লোক দেখেন সামান্য একটা বিষয় আযান দিতেছে কিন্তু সে ব্যবসায় লিপ্ত হয়ে গেছে, কাস্টমার চলে আসছে, শুধু এই ব্যবসা কয়েকটা টাকা ব্যবসা হওয়ার কারণে, ব্যবসার কারণে, এই লোভের কারণে সে জামাত তরক করে দিছে। অনেকে আছে, বেশিরভাগ ব্যবসায়ীরা এরকম যে তারা 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে পারে না। কেন পড়তে পারে না? এই ব্যবসার কারণে। ব্যবসার দোহাই দেয়, কাস্টমার চলে আসছে, বা এই দোকান তো বন্ধ করা যায় না, বা এই সমস্যা ওই সমস্যা, শত সমস্যা তারা দেখায়। আল্লাহর চেয়েও যদি কারো কাছে ব্যবসা বেশি প্রিয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও যদি কারো কাছে ব্যবসা বেশি প্রিয় হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি কারো কাছে ব্যবসা বেশি প্রিয় হয়, তাহলে পরিস্থিতি ভালো হবে না, দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বরে বললাম যে ব্যবসা বাণিজ্য যা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছো। 8 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাসাকিনু তারদানাহা, তোমাদের সেই সমস্ত বাসস্থান, ঘর বাড়ি, বিল্ডিং, প্রাসাদ যা তোমরা পছন্দ করো, মহব্বত করো, এটা যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কয়টা জিনিসের কথা আল্লাহ বললেন? 8টা জিনিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। 1 নাম্বার কি? আবার আপনাদেরকে শোনাচ্ছি। 1 নাম্বার হচ্ছে বাবা, বাপ দাদা। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সন্তান সন্ততি, সন্তান সন্ততি, ছেলে মেয়ে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ভাই ব্রাদার। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন স্ত্রীগণ। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন গোত্র, সমাজ, বংশ, এদের কথা। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অর্জিত ধন সম্পদ। 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ব্যবসা বাণিজ্য। 8 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই যে বড় বড় বাড়িঘরগুলা, প্রাসাদগুলা, ঘর বাড়িগুলা। এই 8টা জিনিস যদি 3টা জিনিস চেয়ে বেশি প্রিয় হয়, কয়টা জিনিসের চেয়ে? 3টার চেয়ে। 1 নম্বর আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে। এই 8টা জিনিস যদি কোনো ব্যক্তির কাছে বেশি প্রিয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি তোমার কাছে, তোমাদের কাছে আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে এই 8টা জিনিস বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, ওয়েট করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসার আগ পর্যন্ত। নাউযুবিল্লাহ। আজকে গোটা পৃথিবীতে মুসলিমদের উপরে এত বিপদ আপদ, বালা মুসিবত কেন? এত আযাব গজব কেন? কারণ হচ্ছে আমরা আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেয়ে, যুদ্ধ জিহাদ করার চেয়ে আমাদের কাছে আমাদের বাপ দাদা, স্ত্রী সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ, খ্যাতি, চেয়ার, ক্ষমতা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যাংক ব্যালেন্স, জ্ঞাতি গোষ্ঠী, এটা আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে গেছে। আমাদের কাছে তারা প্রিয়, এখন আমাদের কাছে আল্লাহ প্রিয় না। অথচ সত্যিকার একজন ইমানদার, যারা ইমানদার নিজেকে দাবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার ইমানদার, সত্যিকার মুমিন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি ইমানদার হয়ে থাকি, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী, ছেলে মেয়ে, বাল বাচ্চা, পৃথিবীর সব কিছুর চেয়ে, অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, যা কিছু আমরা বলি না কেন,
সব কিছুর চেয়ে যদি আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহর রাস্তায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত না করি, বেশি পছন্দ না করি, বেশি ভালোবাসতে না পারি, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহর বিধানকে, আল্লাহর শরীয়তকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আদর্শকে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য জান এবং মাল ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ এবং জিহাদ করতে হবে। এর আগ পর্যন্ত আমরা সত্যিকার ঈমানদার হতে পারবো না। কে বলেছেন? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের 3462 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা ইনা পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করো, গাভীর লেজ ধরে থাকো, খেত খামার নিয়ে যদি সন্তুষ্ট হয়ে থাকো, আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দাও, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অপমান তোমাদের উপরে চাপিয়ে দিবেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনের দিকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিল্লত, এই অপমান, অপদস্থ তুলে নেবেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের উপর থেকে কি করবেন না? আযাব সরাবেন না। আজকে গোটা পৃথিবীতে যেখানে মুসলিম জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমরাই হবে পৃথিবীর সবচেয়ে উপরে, সবার উপরে। তোমরা থাকবে নেতৃত্বের আসনে, তোমরা থাকবে কর্তৃত্বের আসনে, তোমরা থাকবে লিডার পারসন, নেতার আসনে তোমরা থাকবে, তোমরাই থাকবে খলিফাতুল মুসলিমিন। লিডার তোমরাই হবে, নেতা তোমরাই হবে, রাষ্ট্র পৃথিবী তোমরাই পরিচালনা করবে। শর্ত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হয়ে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমরা হবে সবার উপরে, সবার উপরে তোমরা বিজয়ী থাকবে। শর্ত হচ্ছে ঈমান যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে গোটা পৃথিবীতে আমরা এখন সবার উপরে, নাকি ইহুদি বা খ্রিস্টানরা সবার উপরে? গোটা পৃথিবী কারা পরিচালনা করে? ইহুদি খ্রিস্টানরা পরিচালনা করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আমাদের তো পরিচালনা করার কথা ছিল, তাহলে আমরা কেন পারতেছি না? তার এক নাম্বার কারণ হচ্ছে আমাদের ঈমানের সবচেয়ে বড় ভেজাল, আমাদের ঈমানের সবচেয়ে বড় সমস্যা। আমাদের ঈমানে আছে শিরক, কুফর, নিফাক, মুনাফিকি, হারাম, নাজায়েজ। আমরা আল্লাহর চেয়ে আমরা আমাদের বাপ-দাদাদেরকে বেশি ভালোবাসি, আমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসি, স্ত্রীকে বেশি ভালোবাসি, ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসি, টাকা পয়সা, অর্থ সম্পদকে বেশি ভালোবাসি, ব্যাংক ব্যালেন্সকে সবচেয়ে বেশি ভালোবাসি, এরকম ইত্যাদি ইত্যাদি। দুনিয়াটাকে আমরা বেশি মনে করে বড় মনে করতেছি। দুনিয়ার ভালোবাসা, মহব্বত এমন ভাবে আমাদের ভিতরে প্রবেশ করছে যে আমাদেরকে মনে হয় মরতে হবে না। অনেকে এমন ভাবে জীবনযাপন করতেছে যে মরার চিন্তাই ভুলে গেছে, পরকালের চিন্তাই ভুলে গেছে, অথচ দুনিয়ার জীবন এক সেকেন্ডের ভরসা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার এই কথা বলেছেন, এই গোটা পৃথিবী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাছির যে পাখা আছে না, এই পাখা সমানও যদি মূল্য হইতো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গোটা পৃথিবীর যারা কাফের মুশরিক, এদেরকে এক ঢোক পানি পান করতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন না। নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীতে যা কিছু আছে, এটা যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ মূল্য হইতো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফের, কোন মুশরিকদেরকে এক ঢোক পানি পান করতেও দিতেন না। সেই মাছির দানা নিয়ে আমরা পড়ে আছি। মাছির দানার চেয়ে আল্লাহর কাছে পৃথিবীর মূল্য কম, অথচ আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্য কি? দুনিয়ার গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার একটু ভোগ বিলাস করার জন্য আমরা চুরি করতেছি, ডাকাতি করতেছি, ছিনতাই করতেছি, জনগণের টাকা হাজার হাজার কোটি টাকা মেরে আমরা বিদেশে বাড়িঘর করতেছি একটু ভালো খাবার জন্য, ভালো পড়ার জন্য। আর এটা তো পায়খানা। এটা কি দুনিয়াটা পায়খানার মতো? আপনি যত ভালোই খান, যত ভালোই পড়েন, যত ভিআইপি খাবারটা আপনি খান, লাস্ট মুহূর্তটা কি হয়? এটা কি লাস্টে কি হয়? এটা তো পায়খানা। যত দামি খাবার আপনি খান না কেন, লাস্টে কি হয়? পায়খানা। তো পায়খানা নিয়ে আমরা ছোটাছুটি করতেছি, পায়খানার জন্য আমরা ছোটাছুটি করতেছি। দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নেই, তুচ্ছ, একটা তুচ্ছ দুনিয়া।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সতর্ক করে বলছেন, ঈমানদারগণ, সবচেয়ে বুদ্ধিমান একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের ভিতর সবচেয়ে জ্ঞানী কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে আর মৃত্যুর পরের জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, সেই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় জ্ঞানী মানুষ হচ্ছে সেই ব্যক্তি। কিন্তু আজকে আমরা সেই মৃত্যুকে ভুলে গেছি এবং পরকালের চিন্তা আমাদের ভিতরে নেই। শুধু দুনিয়া, ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত শুধু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ একটু পড়তে সময় নেই, কোরআন পড়তে সময় নেই, হাদিস পড়তে সময় নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণ করার জন্য আমাদের হাতে কোনো সময় নেই। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম অবস্থা ছাড়া মৃত্যুবরণ করবে না। সতর্কবার্তা। তাহলে পরিপূর্ণ মুসলিম অবস্থা ছাড়া আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। পরিপূর্ণ মুসলিম কাকে বলা হয়? পরিপূর্ণ মুসলিম তো সেই ব্যক্তি যে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধগুলো মেনে চলে। জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক সহ জীবনের সকল ক্ষেত্রে যারা কোরআন এবং সুন্নাহ মেনে জীবন যাপন করে, তাদেরকে বলা হয় মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়া হাদা, ওয়াসসালাতু ওয়াসসালামু